বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো, কোনো লেসের ঝামেলা ছাড়াই। তো একদম আপনাদের যে থ্রি পিসের কাপড় আছে সেই কাপড় দিয়ে এরকম আকর্ষণীয় একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখানে আমার প্যান্টের অংশটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে সাইডে যে পারগুলো থাকে, এখনকার বেশিরভাগ থ্রি পিসেই কিন্তু দেখবেন যে সাইডে পার থাকে। তো সেই পারগুলো এখানে আমি কোনা করে ভেঙে নিয়েছি। তো এই পারটা দিয়ে আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন, আপনারা লেস কেনার ঝামেলা ছাড়া পার দিয়েই সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে 1 ইঞ্চি সাইডে আমি বাদ রেখে তারপরে কোনাগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কোনাগুলো কিভাবে বসিয়ে নিচ্ছি একটার সাথে একটা মিলিয়ে। তো আপনারা যদি নিজেরা সেলাই করেন, সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরোটা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক সময় বলে অনেক কিছু বোঝানো যায় না। তো আপনারা নিজেরা করতে চাইলে ভালোভাবে দেখে নিতে হবে যে কোন পাটের অংশটা, কাপড়ের অংশটা কতটুক বাদ রেখে তারপর কতটুক মার্জিন এখানে ডাবিয়ে তারপর শিলানো হচ্ছে। তো এইভাবে সবগুলা কোনা বসিয়ে নিয়েছি এখানে। আর সাইডে দেখতেই পাচ্ছেন 1 ইঞ্চির মতো কাপড় বাদ রেখে তারপরে আমি কোনাগুলা বসিয়েছি। তো সেই 1 ইঞ্চি কাপড়টাকে এখন কাঁচা অংশটা ভিতরে রেখে তারপরে ভেঙে নিচ্ছি এখানে। কারণ এতে করে হবে কি, আমার পাটটা যখন আমি সিধা পাটে করব, আমার কাঁচা কোনো অংশ থাকবে না, খুব সুন্দরভাবে উল্টা সাইডেও আমার ভাঙা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন ডিজাইনটা যখন আমি নিচের দিকে নিয়ে এসেছি আর উল্টা সাইডে যখন বর্ডারটা সেলাই করছি, তখন কাঁচা কোনো অংশ নেই আমার। তো এইভাবে করলে আপনাদের কাজের ফিনিশিংটা অনেকটাই সুন্দর হবে। তো এখানে আমার কোনাগুলা বসানো হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এটা কিন্তু আমার এই ড্রেসের সাইডে যে পার আছে সেই পারটা দিয়ে আমি কোনাগুলা তৈরি করেছি। তো আপনারাও আপনাদের ড্রেসের পার দিয়ে এরকম আকর্ষণীয় ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এখানে সালোয়ারের আমি 1 ইঞ্চি বর্ডার থাকবে আমার, আরও 1/2 ইঞ্চি কাপড় আমি নিয়েছি 2 সাইডে সেলাইয়ের জন্য। তো সেটাও ভেঙে নিয়েছি। এখানে আয়রনের ভাঁজ কিন্তু ভাঙাই আছে। এখন সেই ভাঁজ অনুযায়ী এখানে যে আমার কোনাগুলো আছে, সেই কোনাগুলোকে আমি এই যে দেখতেই পাচ্ছেন আয়রনের কিন্তু দাগ আছে একবারে কোনায়, আমি সেলাই দিয়ে এটা আটকিয়ে নিব। আর কাপড়টা কিন্তু আমি সিধা পাটে নিয়ে তারপরে কোনাগুলো কিন্তু বসাচ্ছি, কারণ সিধা পাটে এটা বসাতে হবে, কারণ উল্টা সাইড থেকে এটা উপরে যখন আসবে কাঁচা কোনো অংশ থাকবে না। তো এতে করে আমার উপরের অংশের ফিনিশিংটা এবং নিচের যে অংশের ফিনিশিংটা দুইটাই খুব সুন্দরভাবে থাকবে আর দেখতে অনেকটাই ভালো লাগবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। তো এভাবে পুরোটা কোনা সেলাই করে নিতে হবে। তো পুরোটা এখানে সেলাই করে নিয়েছি কোনার সাথে। আমার প্যান্টের যে অংশটা আছে সেটা এখন দেখুন, কাঁচা যে অংশটা আছে সেটা নখের সাহায্যে এখানে ভেঙে নিচ্ছি। আর এখানেও যে আমার আয়রনের ভাঙাটা আছে, সেই ভাঙাটার সাথে কাঁচা অংশ 2 সাইডেরই 2টা ভিতরের দিকে দিয়ে এখন উপরে চাপ সিলি দিয়ে নিব। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন, আপনারা ডিজাইনের জন্য লেস বা স্টোন কোনো কিছু কিনা ছাড়া এইভাবে কিন্তু থ্রি পিসের ভিতরেও সুন্দর একটি ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আপনারা নিজেরাও করতে পারেন বা টেলার্স দিয়েও করে নিতে পারেন। তো এইভাবে পুরোটা বর্ডার সেলাই করে নিচ্ছি প্যান্টের কাপড়টা দিয়ে, যেহেতু পাটটা আমার কালারিং, যার জন্য আমি প্যান্টের অংশটা দিয়ে এটা করে নিচ্ছি। দেখুন এভাবে বর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নিচের কিনারের অংশটা আমি একবারে কিনারে সেলাই দিয়ে নিব, এরপরে আমার খুব সুন্দর একটা বর্ডার এখানে তৈরি হয়ে যাবে। নিচের অংশটা এভাবে সেলাই করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পার দিয়ে
অসাধারণ একটি প্যান্টের ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। আর এই ডিজাইনটা আপনারা হাতেও করতে পারেন, কামিজের নিচেও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। তো আমি এখানে প্যান্টের নিচে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাটটা দেখতে অনেকটাই ভালো লাগছে। প্যান্টের পুরো অংশটা আমার তৈরি হয়ে গেছে। আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।